ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নতুন একটি উপশহরে সুয়ারেজের লাইন তৈরির জন্য ফেলে রাখা পাইপের ভেতর সংসার পেতেছেন কিছুদিন পর নতুন দেশ পেতে যাওয়া নাগরিকরা। তাদের পরিচয় শরণার্থী। 1971 সালে মুক্তিযুদ্ধে কি অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতে হয়েছে এদেশের মানুষকে তার প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করার চেষ্টা করেন ভারতীয় আলোকচিত্রী সাংবাদিক রঘু রায়। 53 বছর আগের দিনগুলো যেন ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে। বিশ্ববিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্জয় বাংলাদেশ নামের সংগঠনটি রাইজ অব এ নেশন শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম্মা মোজাম্মেল হক, স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী সহ অন্য অতিথিরা গ্যালারির ছবিগুলো ঘুরে দেখেন। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ও ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে ছবিগুলো তোলেন ভারতের আলোকচিত্রী সাংবাদিক রঘু রায়। এগুলো নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে। 71 সালে বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচারের বীভৎস রূপ উঠে এসেছে ফ্রেমে। এ সময় মন্ত্রী জানান, শিগগিরই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। যেগুলো নিয়ে বিতর্কিত আর ঊর্ধ্বে যেগুলো ছোট আকারে বের হবে, যারা সকলে একমত যারা রাজাকার ছিলেন। প্রদর্শনী উপলক্ষে এর আগে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে মন্ত্রী জানান, 71-এর গণহত্যায় আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে সরকার। রঘু রায়ের ছবিগুলো এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ, আজকে যে উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগ যারা লেখেন তাদের লেখনের মাধ্যমে, যারা এই ধরনের ছবি উঠান তাদের এই সমস্ত ছবি, বা যারা ছবি আঁকেন, অর্থাৎ যে যে পেশায় আমরা নিয়োজিত আছি, যার যার পেশার মাধ্যমে মানুষের মৌলিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমার মনে হয় যে আমরা এখন ঘুমিয়ে পড়ছি, একটু জাগ্রত হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধে যাবার সুযোগ পেয়েছেন তাদেরকে ভাগ্যবান উল্লেখ করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী। দেশের ইতিহাস, জনগণের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে জানতে নতুন প্রজন্মের সন্তানদের এ ধরনের আয়োজনে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সব দেশ মুক্তিযুদ্ধ হয় না, সব দেশ স্বাধীন হয় না, এবং একটা দেশ স্বাধীন হচ্ছে ঠিক সেই সময়ে জন্ম এবং সুযোগ হওয়া, সেই যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটা স্বাধীন করা, এটা কিন্তু বিরল একটা সুযোগ। এবং আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি মনে করি আমরা অনেক অনেক বেশি ভাগ্যবান। আমি কৃতজ্ঞতা জানাই মিস্টার রঘু রায়কে, যে তিনি সেই সময় তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং সেই ছবিগুলো তুলেছেন, এবং সেই ছবিগুলো আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি। প্রদর্শনীর আয়োজক দুর্জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, এবারের প্রদর্শনীতে এমন কিছু ছবি স্থান পেয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ছবির একমাত্রিক সনাতন ধারা থেকে সামান্য সরে এসে এই বহুমাত্রিক এবং মাল্টিমিডিয়া যে প্রেজেন্টেশনটা আজকে এক্সিবিশনে আপনারা দেখতে পাবেন, সেটা আমি মনে করি যে আমাদের 71-এর স্মৃতির সেই সংগ্রামের একটা নতুন মাত্রিক একটি উপস্থাপনা। যে ছবিগুলো প্রদর্শনিত হচ্ছে সেগুলো বাংলাদেশের আমাদের স্বাধীনতা এবং আমাদের জাতির ডিএনএর জন্য একটা গুরুত্বপূর্ণ উপস্থাপন নতুন প্রজন্মের কাছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে এমন আয়োজন আরও প্রয়োজন বলেন বিশিষ্টজনেরা। একটা দিন ছিল আজ থেকে 150 বছর আগে, যখন বঙ্গবন্ধু জাতি একটা ঐক্যবদ্ধ জাতি একটা অসম যুদ্ধে জয় হয়েছিল। যুদ্ধে জয়লাভ করেছি আমরা, আমাদের আনন্দ, বিজয়ের আনন্দ হয়েছে, সন্দেহ নেই। কিন্তু আনন্দের অপর পিঠে আমাদের বিষাদ আছে, আমাদের শোক আছে, আমাদের বেদনা আছে। এই কথাটি রঘু রায় মনে করিয়ে দিলেন। আমাদের ইতিহাসকে, আমাদের বেদনা, আমাদের উল্লাস, আমাদের বিজয়ের মুহূর্তগুলোকে ইতিহাসের ফ্রেমে আটকে রেখেছেন ছবিগুলো। আগামী 19শে মে পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।